কিশোরগঞ্জের ভৈরবে চেতনানাশক দ্রব্য শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে ৩.৫ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। শুক্রবার ২০ ডিসেম্বর রাতে ভৈরব বাজারের স্বর্ণপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার ছনপাড়া গ্রামের রশিদ বেপারীর ছেলে সবুজ মিয়া ও একই এলাকার আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ রানা। এর আগে গত ২২ নভেম্বর ভুক্তভোগী নারী জাহানারা বেগম ভৈরব থানায় একটি মামলা দায়ের করলে এই মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ ও এজাহার সূত্র জানায় গত ২২ নভেম্বর দুপুর 12:30টার দিকে ভৈরব বাজার স্বর্ণপট্টি থেকে জাহানারা বেগম তার বন্ধক রাখা ৩.৫ ভরি ওজনের স্বর্ণ নিয়ে বাসায় আসার পথে আসামিরা তাকে অনুসরণ করে। তিনি যখন ভৈরব বাজার পৌর মিলনায়তনের সামনে আসে তখন ছিনতাই চক্রের সদস্যরা জাহানারা বেগমের গা ঘেঁষে সুঘ্রাণযুক্ত কিছু ছড়িয়ে দিলে তিনি চেতনা হারিয়ে ফেলে। পরবর্তীতে জাহানারা বেগম রিকশায় না উঠিয়ে ওই চক্রের সদস্যের দেখানো মতো জায়গায় তাদের সঙ্গে চলে যায়। পরে ভৈরবপুর দক্ষিণপাড়া ব্রাক ব্যাংক সংলগ্ন বালুর মাঠের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওনার সাথে থাকা বন্ধক ছুটানো ৩.৫ ভরি স্বর্ণালংকার সহ নগদ ২১০ টাকা নিয়ে যায়। পরবর্তীতে ওনার চেতনা ফিরলে সাথে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা কিছু সাথে খুঁজে পায়নি। তখন তিনি আশেপাশে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি এই বিষয়ে ভৈরব থানা পুলিশকে অবহিত মামলা করেন। ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিন বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র চেতনানাশক দ্রব্য ও শয়তানের নিঃশ্বাস নামে যা অনেকের কাছে পরিচিত তা ব্যবহার করে বিভিন্ন মানুষের স্বর্ণালংকার ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করি। তাদের ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। শুক্রবার রাতে আমরা গোপন সংবাদে জানতে পারি ওই চক্রের সদস্যরা স্বর্ণপট্টি এলাকায় অবস্থান করছে। পরে তাদের ২ জনকে স্বর্ণপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ২১ নভেম্বর ২০২৪ অনুমান ১২টা ৩০ ঘটিকার সময় অর্থ মামলার বাদী জাহানারা বেগমকে ২-৩ জন স্থানের নিঃশেষ প্রদান করে মহিলার কাছ থেকে স্বর্ণালংকার সহ তার নগদ টাকা পয়সা নিয়ে যায়। এই বিষয়ে আমরা একটা অভিযোগ পাওয়ার পরে এটা আমরা বিভিন্ন টিভি ফুটেজ বা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার পরে তাদেরকে শনাক্ত করার পর গতকালকে আমরা তাদেরকে ওই সিসিটিভির ফুটেজের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করে ওই বিষয়ে একটা মামলা হয়েছে। মামলার নাম্বারটা হয়েছে ২৭-২১ ডিসেম্বর ২০২৪। এই আসামিদেরকে আমরা ওই মামলায় চালান দিয়েছি। আমরা ধারণা করতেছি তারা একটা সংঘবদ্ধ চক্র, তারা কাজ করে। প্রায় এই ধরনের অভিযোগ পাওয়া যায়, অনেকে আসে না, কারণ যেহেতু ওরা নিজেরাও ইকোনমিক্যাল লোভের বশীভূত হয়, কারণ ওদেরকে একটা লোভ দেখাইলে পরে এই লোভের ভিত্তিতে ওদিকে লজ্জায় কেউ আসে না। কিন্তু যেহেতু মহিলা আসছে, আমাদের অভিযোগ পাইছি, এই প্রেক্ষিতে একটা আইনগত ব্যবস্থা নিয়েছি। এদের একটা বড় চক্র আছে, ৮-১০ জনের চক্র। এরা বিভিন্ন সময় প্রতি হাটবার এর আগের দিন পরের দিন যখন মানুষের টাকা পয়সা নিয়ে লেনদেন করে ওই সময়টায় তারা করে এই কাজগুলা করে বিভিন্ন জায়গার থেকে। ওদের ঠিকানা হয়েছে নারায়ণগঞ্জ চনছড়া, ওই নারায়ণগঞ্জ রূপগঞ্জ তাদের বাড়ি। ওইখান থেকে আসে করে চলে যায়। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন লোক আসা যাওয়া করে, তারা ওই এলাকাটা গিয়ে বাইচা নিছে, ওইখানে স্টে করে না, কিন্তু তারা কি করে আসে, কাজ করে চলে যায়। কিন্তু আমরা ওই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার পরে আমরা উৎপাদে ছিলাম ওদেরকে ধরার জন্য। কিন্তু গতকালকে যখন আসছে তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং এই সংক্রান্তে আমরা মামলা নিয়েছি।